গুড মর্নিং টু এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? তবে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। তবে এই মিনি ব্লগটা অনেক দিন আগের বলতে জাস্ট কয়েকদিন আগের। আর আমি এখন এডিট করছি। আর সর্দিতে গলার অবস্থা যে কেমন হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো গলার ভয়েস শুনে। এখন সকালবেলা আলুর তরকারি করছি। আসলে আজকে বাড়িতে ননদ আসবে। আর ও একটা নতুন গাড়ি কিনেছে, মানে ওরা নতুন গাড়ি কিনেছে, তো সেই আনন্দেই আর কি আমাকে বলেছে তুমি রান্নাবান্নার প্রস্তুতি করো, আমি মাটন কিনে নিয়ে যাব, সেখানে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর দুষ্টু স্কুলে চলে গেছিলো বলে আমি তাড়াতাড়ি স্নান পুজোটা আগে সেরে নিয়েছি। এদিকে আমার ছেলে আসার আগে মাটনের জন্য আলু ভেজে রাখছি, আর ওদিকে হবে পাবদা মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে, আর এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। দেন তার সাথে এদিকে মাছটাও ঝোল ফুটে গেলে মাছটাও দিয়ে দেবো। এবার মাটনটা সেদ্ধও হয়ে গেছে। এদিকে আমি বলেছিলাম ওকে রান্নাটা করতে, কিন্তু ও বললো না তুমিই করো, তোমার হাতে বেশি টেস্ট হবে। সেই জন্য আর কি একসাথে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রচুর গল্প, হাসাহাসি, আড্ডা। আর বিকেল থেকে এত গল্প করেছি, চা খাওয়া হয়েছে একসাথে, তবে সেগুলোর একটাও আমি ক্লিপ নিতে পারিনি। আর এখন বানাচ্ছি হচ্ছে পিস রাইস, আর তার সাথে সকালের মাংস তো আছেই, এই দিয়েই রাতে খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া শেষে ননদ বলল আমি তোমাদের সাথে খেয়ে নিই, অনেকটা রাত হবে, কারণ ওর বরের আসতে দেরি হবে দোকান বন্ধ করে, সেই জন্য ওর বরেরটা গুছিয়ে দেবো। না খেয়ে বললো, তাও থালাটা ভালো দেই, বিয়েটা ভালো দিলে ভালো হতো প্লেটটা। অত গরম খেলে কি করে? তবে কি ওদের নতুন গাড়িটা না দেখাতে পারলাম না ভিডিও ক্লিপে, কারণ আমাদের বাড়ির সামনের যে রাস্তা সেটা এখন খুঁড়েছে, কাজ হচ্ছে, যেই কারণে ও আনতে পারেনি গাড়িটা, একটু দূরে রেখে আরও হেঁটে চলে এসছে। চলো আজকে সারাদিন তো খাওয়া দাওয়া গল্প হাসাহাসি এই করে কেটে গেছিলো সেই দিনটা। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে।